আসলে এটা বাংলাদেশ এবং ভারতে যে বিগত দিনে এরকম বহুত হয়েছে, কিন্তু সঠিক সুরাহা এটার কেউই করতে পারে নাই। এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা একটা অপমানজনক। আর এটা আন্তর্জাতিকভাবে বৈঠক করে এটা সমাধান আনা উচিত। কারণ ভারত বাংলাদেশের প্রায়ই এরকম করে, এই ফেলানা হত্যা, অমক হত্যা, বিএসএফ দের উপরে গুলি, জনসাধারণের উপরে গুলি করে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য ক্ষতি। আর এদেরকে সঠিকভাবে কড়াভাবে জবাব দেওয়া উচিত। কড়াভাবে জবাব দেওয়া উচিত বাংলাদেশের যে সরকার আছে, যখন যে সরকারই থাকুক। আমি মনে করি যে অন্য রাষ্ট্রের মানুষ, অন্য দেশের বর্ডার গার্ড বাংলাদেশে কেন ঢুকবে, তারা কেন এরকম করবে? এর জন্য আসলে শক্ত হাতে প্রতিহত করা উচিত বাংলাদেশ সরকার। এখন বাংলাদেশ সরকার, শীর্ষের যে সরকারই হোক, দুর্বলতা প্রকাশ না করলে এমন কেন হবে? বাংলাদেশ সরকার যদি দুর্বলতা প্রকাশ না করে তাহলে কেন হবে? বাংলাদেশ সরকার যদি স্ট্রং থাকে তাহলে তারা এইগুলা করে সাহস পেত না তারা। বিজেপি এখন যে পদক্ষেপ নিচ্ছে, এই পদক্ষেপে আমরা আসলে খুশি। কারণ আমাদের বিজেপি ভাইরা তারা অনুমতি পাক বা না পাক, তারা যে পদক্ষেপ নিচ্ছে স্ট্রংলি, যে তাদেরকে যে প্রতিহত করার চেষ্টা করতেছে, এটা নিঃসন্দেহে আমরা ওদেরকে নিয়ে গর্ব করি। আসলে দীর্ঘদিন বাংলাদেশের যে দুর্বল পররাষ্ট্রনীতি, যার ফলে এই ঘটনাগুলো ঘটছে। তো ইদানিং দেখছি বাংলাদেশ মোটামুটি দাঁড়ানোর চেষ্টা করতেছে। বিশেষ করে সেদিন দেখলাম যে বাংলাদেশের দুজন কৃষককে ভারতীয়রা ধরে নিয়ে গেছে, তারপর বাংলাদেশের জনগণ ওদের দুজন কৃষককে ধরে নিয়ে আনছে। আসলে পাল্টাপাল্টি ব্যবস্থা যদি আমরা না নিই তাহলে এগুলো চলতে থাকবে। দেখেন আপনি পাকিস্তান এবং ভারত সীমান্ত, পাকিস্তান এবং ভারত এটা কিন্তু সৃষ্টির পর থেকেই তাদের যুদ্ধ অবস্থা, কিন্তু তাদের বর্ডারে একজন পাবলিক গুলিতে মারা যায় না। তো বাংলাদেশে দেখা গেছে কোনো যুদ্ধ অবস্থা চলতেছে না ভারতের সাথে, তারপরেও প্রতিনিয়ত ভারতের বিএসএফ এর দ্বারা বাংলাদেশের বিজিবি হয়তো নীরব থাকে, যার জন্য ভারতের বিএসএফ এর দ্বারা বাংলাদেশের জনগণ আক্রান্ত হচ্ছে, নিহত হচ্ছে। তো এর জন্য আমি মনে করি বাংলাদেশ সরকারকে আরো কঠোর ভূমিকা পালন করতে হবে। আমি আশাবাদী ডক্টর মোহাম্মদ ইউনূস এর উপরে। উনি আসলে যে পদক্ষেপগুলো নিচ্ছেন বা যেভাবে মনোবল চাঙ্গা করতেছে বিভিন্ন বাহিনীগুলোর, এবং এই দেশবাসী ভারতের আগ্রাসন থেকে যেভাবে মুক্ত হতে চাচ্ছে, আমার মনে হয় ওদের বেশি দিন লাগবে না, বাংলাদেশ ভারতের এই আগ্রাসন থেকে মুক্ত হতে পারবে। আমরা হইলাম বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ। আমরা কোনো জায়গায় সংঘাত মারামারি চাই না, ঠিক আছে? আমরা চাই দুই দেশ শান্তি শৃঙ্খলা ভাবে আমরা থাকবো। আমাদের দেশে কোনো ঝগড়া বা মারামারি কাটাকাটি আমরা এগুলো পছন্দ করি না। আমরা চাই দুই দেশের বিজিবি এবং বিএসএফ বৈশা যে শান্তিভাবে কোনো সমাধান আসুক, এটা আমরা চাই। দুই দেশের সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যেন এইসব পরিস্থিতি থেকে বন্ধ থাকে, বর্ডার যেন আমাদের নিরাপদ থাকে। আমরা চাই না কারোর সাথে সংঘাতে যেতে। আর যদি কারো আমার সাথে আসে ইচ্ছা করে ঝগড়া করতে, আমরা তো তাদেরকে ছেড়ে দেব না। আমরা অবশ্যই বাংলাদেশ সরকারে বলবো যে এটা পদক্ষেপ নিতে দ্রুত। বিএসএফ তো আগে থেকে আগ্রাসী হচ্ছে, ভারতের বিএসএফ ওরা আগের থেকে বেশি ছিল। এখন দেখা যায় আমাদের এই প্রাচীন সরকার থাকাকালীন যেটুক ছিল তার চেয়ে বেশি ওই সরকার ওই দেশে যাওয়ার পরে। আমরা চাই বর্তমান সরকার যেন এটার কি দ্রুত পদক্ষেপ নেয়, যে বর্ডারে কোনো রকম যে ঝগড়া সংঘাতে না যায়। ফ্লানি হত্যার আমরা বিচার ঠিক মতো পাই নাই। বর্তমানে আমাদের বিজেপি যেটা করতেছে এটা অবশ্যই সাহসের দাবি রাখে। স্বাধীনতার পর থেকে এই কোনো সরকারই, ঠিক আছে, যত বাজেট হয়েছে এ পর্যন্ত কোনো সরকারই সামরিক শক্তি বাড়ায়নি। সবাই দুর্নীতির সাথে জড়িত, কিন্তু দেশপ্রেম কেউ হতে পারে না। যে আসলে আইন বলতে কিছু নাই, ক্ষমতাই আইন। তাদের ক্ষমতা আছে, ক্ষমতা প্রয়োগ করতেছে। কিন্তু একটা দেশের সাথে লড়াই করতে হলে বা একটা প্রতিবেশীর সাথে লড়াই করতে হলে পরিপূর্ণ শক্তি নিয়ে তার সাথে লড়াই করাই উত্তম। ভারত তাদের শক্তি আছে, তারা চাবে যে ঠিক আছে তারা ক্ষমতা দেখাতে চাবে। এক্ষেত্রে বাংলাদেশ সেই পরিমাণ শক্তি নিয়ে লড়াই করাই উত্তম। নয়তো এটা